আমাদেরকে সবাই ডিমোটিভেট করে দিয়েছিল। এটা একটা সিক্রেট রেসিপি। ও কালারটা দেখো পুরো লাল কালার। স্লিপার ক্লাসে জেনারেলের বাচ্চাগুলো যেমন উঠে পড়ে না ওরকম। হ্যালো, সো হে গাইস, আই এম শুভ, ইউ আর ইট শুভস ব্লগস। তো গাইস এখন বাজে রাত 8টা আর আমার বোনের কিছু খেতে ইচ্ছা করছে। তো আমরা ভাবছিলাম কি খাওয়া যায়, বাইরে থেকে কিছু কিনে আনি বা বাইরে গিয়ে কিছু খাই। এই প্ল্যান করতে করতে হঠাৎ করে বোন বললো চ মাংস বানাই, কিছু একটা বানাই দিয়ে খাবো। তো হঠাৎ প্ল্যান হয়ে গেল। তো আমরা আর বেরোচ্ছি না, মামি বাইরে আছে, মামি নিয়ে আসছে মাংস। এখন আমরা মাংস বানাবো, তারপর খাওয়া দাওয়া। এবার আমরা সবাই রান্নায় নামছি 4 জন মিলে। এবার হবে চিকেন, এই 2 রাঁধুনি মাঝখানে আর আমরা হেল্পার। ওটা বলছে বাসন মাজতে আমাদেরকে হবে, বাট ওটাই হয়ে গেল। আমাদের এখানে পেঁয়াজ কাটা আর আমি ছাড়াবো রসুন। এখানে এই 4-5টা হাতে গোনা রসুন ছাড়িয়েছি, কিন্তু আমার পারছি না। রসুন আমি একদমই ছাড়াতে পারি না, আমার আঙুলে খুব লাগে আর কি, নখের কোণগুলোতে। তো বোন কাটছে পেঁয়াজ আর ভাই রসুন ছাড়াচ্ছে। আজকে তোমাদেরকে একটা নতুন টেকনিক দেখাবো, ভাই কি করে রসুন ছাড়াচ্ছে। ভাই দেখাও কি করে রসুন ছাড়াতে হয়। আগে এরকম নেবে, নিয়ে একটা হাতুড়ি বা কিছু ভারী জিনিস নেবে, নিয়ে এরকম মারবে, যেই খেতে হয়ে যাবে ছোলাগুলো ছাড়িয়ে নেবে। যা ছোলা বাহ 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 বাহ, এই দেখো ছাড়িয়ে যাচ্ছে, এই দেখো সব ছেড়ে যাচ্ছে। এবার আমার পালা আদা ছাড়াবো। এবার আদা ছাড়াবো, রসুন তো আমার দ্বারা হলো না। আমার চোখ জ্বলছে, দেখো চোখে জল চলে এসছে। ভাই রসুন ছাড়াচ্ছে, বোন পেঁয়াজ কাটছে আর আমি ধুয়ে দিয়েছে। এখানে দই, তেল আর মাংস আছে, এটাকে এখন মাখিয়ে রাখা হবে যতক্ষণ আমাদের মশলাপাতি রেডি হচ্ছে। পড়ে গেছে, এবার এই হলুদ চলে এলো। আমরা কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হচ্ছে। এদিকে আলু ধুয়ে রাখা হয়ে গেছে। এখানে আমরা দিয়েছি আদার পেস্ট দিয়েছি, রসুনের পেস্ট আর আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়েছি। এটাকে আমরা ভালো করে ম্যারিনেট করে নেব। এটাকে ভালো করে ম্যারিনেট করে আমরা কিছুক্ষণের জন্য রেখে দেবো। ততক্ষণে আমরা আলুটা ভেজে নেব। আলুটা ভাজার পর আবার দেখা হচ্ছে। ওই আমাদের কড়াইয়ে তেল গরম হচ্ছে, একদম রেডি। যেখানে ভাত, শুধু টিফিন করার ইচ্ছাই মনে হয় যে খুব ইজি, কিছুটা বানিয়ে খেয়ে নিই, কিন্তু করাটা খুবই কঠিন। আমাদেরকে সবাই ডিমোটিভেট করে দিয়েছিল। একটু অ্যাস্থেটিক রান্না করার জন্য এই যে অ্যাস্থেটিক ব্যাপার স্যাপার করা হয়েছে। তেল গরম হয়ে যাচ্ছে, তেল গরম হওয়া শেষ হচ্ছে না। তেল এত মনে হয় কড়াইতে জল ছিল, হঠাৎ করে ছিটকাতে শুরু করেছে। তারপর আমরা দুজনে চিৎকার করতে শুরু করেছি। মা বাইরে থেকে বললে একটু নুন দিয়ে দে, তারপর নুন দিয়ে দেওয়া হলো আর তেলটা ছিটকানো হলো। এখন আমরা তেল গরমের অপেক্ষায় আছি। আমরা এবার আলুগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। আলু দিয়েই ভয় লাগছে, তেল ছিটকাচ্ছে। ও এখন আলু দিচ্ছে গায়ে করে। যেদিন পূজা ছিল, কালী পূজা, সেদিন বলছিল আমি কি তোমাদের মতো ভিতু, আমি সব সময় তেলের মধ্যে ওই বেগুনটা দিয়েছিলাম। এখন ভিতু আমি আলুটা মাঝখানে দিচ্ছি, ওটা গড়িয়ে দিচ্ছি করে। আমি কি ঢপ দেয়, আমি এখনো খুব সাহসী বাবু। ঠিক বলেছে। ওই যে গাইস এখন দুজন মিলে শেয়ারে আলু ভাজলাম। এবার আলুগুলো তুলছি ছেঁকে। এভাবে তো কোনো অভ্যস্ত না, ওই এখন উঠলো ভাই কটক যাই, রাত 10টায় মাংস রান্না করছি, বাড়ি শুদ্ধ লোক গালাগাল করছে। এবার আমরা মাংসগুলোকে কড়াইতে একটু আস্তে আস্তে দে। তেল খুব ছিটকাচ্ছে আজকে। এই একটা মুখ আর এই একটা মুখ এসছে দেরি করে, এসে এখানে আলুগুলোকে এরকম ভাবে কেটে কেটে নষ্ট করে দিয়ে যাচ্ছে। কাজ নেই, অকাজ করার বেলায় আছে। এখন এসে এইসব করছে, আমাদের কাজে জল ঢেলে দিচ্ছে। মাংসটা কিন্তু হেভি লাগছে দেখতে। হ্যাঁ, মাংসর কালারটা যা আসছে না, ফোনে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি দেখে মনে হচ্ছে মাংস পুরো রেডি। এটা কি ছিল? এই দেখ
ও ও তেল উইথ মাংস উইথ জল, উইথ জল। জল দেওয়ায় তেল উপরে চলে এসে জল নিচে চলে গেছে, মাংস ভাজা হয়নি। যে এখানে টিভিতে আমার ব্লগ চালায় আমার সব থেকে বড় ফ্যান আমার ভাই। তো এ আমার ব্লগ চলছে, আমার ব্লগ দেখতে দেখতে ভাত খাই। তুই রোজ আমার ব্লগ দেখতে খাস তো? ভালো লাগে আমার ব্লগ? সবাইকে সাবস্ক্রাইব করতে বল। সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। তাহলে ভাইয়ের কথা সবাই একটু করে দাও। বাইরে গেছিলাম, বাইরে ভাই ব্লগ দেখছিল। মা আর পিসি মিলে আমাদের লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছে, আমি খুন্তি লাইন নিয়েছি। এবার আমরা একটু টমেটো নেই, আমাদের শেষ হয়ে গেছে, তাই টমেটো সস দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার এর মধ্যে কালারটা আসছে, কালার এরকম চলে এসছে। এটা এখনো কমপ্লিট হয়নি, আরো কিছুক্ষণ পর এখন এটা কষা হবে, তারপর আলু দেওয়া হবে। স্মেল খুব সুন্দর বেরোচ্ছে, আর কিছু হোক না হোক এক ঘর গন্ধ। চলো আলু, বাঙালির স্পেশাল আলু। আর যাই হোক, আলু ছাড়া ঠিক জমে না ব্যাপারটা, না বল? কালারটা দেখ, ওয়াও, পুরো ওয়াও। ও কালারটা দেখো, পুরো লাল কালার একদম। অলরেডি এখান থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, দেখেই তো খিদে পেয়ে যাচ্ছে। এটা একটা সিক্রেট রেসিপি, আমি এটা ঝিল্লিস রান্নাঘর থেকে শিখেছি। মাংস রান্না শেষে টক দই আর জল ভালো করে মিশিয়ে 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 টক দইটা আমাদের ঢেলে দিতে হবে। বাহ 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 বাহ। এখন কিছু বলবে তো সেটা তোমরা শোনো। আমার টুয়া দিদি যে সিক্রেট রেসিপিটা করলো দেখালো, তার জন্য তোমাদের লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে হবে। আর যদি করো তাহলে আমি যে সায়েন্স জিনিসগুলো করি সেগুলো সব দেখাবো তোমাদের। ঠিক আছে, ভাইয়ের কথায় সবাই সাবস্ক্রাইব করে ফেলো। তো এবার গরম গরম হাত দিস না, ফুদে আগে একটু টেস্ট করবো আমি, আর আশেপাশে সবাই নজর দিচ্ছে, পেট খারাপ হবে আমার। একটু লঙ্কার গুঁড়ো, মানে লঙ্কা খুব খারাপ না রে, হেভি হয়েছে খেতে। না রে, একদম খারাপ না, তাহলে একটা রেড কালার দেবো। না না, ভালো লাগছে, হেভি লাগছে খেতে। এবার হচ্ছে গরম গরম ভাত, একদম ধোঁয়া উঠছে, মামি বেড়ে দিচ্ছে সবার ভাত। বল, আমাদের খিদে পেয়েছিল সন্ধ্যে 8টার সময়, এখন বাজে ঘড়িতে 11টার 7। পেট ভরছে আমাদের, কিন্তু আমরা অনেক তাড়াতাড়ি রান্না করেছি। 9:30টার সময় মাংস এসছে, তারপর আমাদের তুই হচ্ছে কি কাটলি, আদা কাটলি, রসুন কাটলি, আমি পেঁয়াজ কাটলাম, আলু কাটলাম, তারপর হচ্ছে মশলাও হয়ে গেল, মা মশলা করে দিল। তারপর 11টার সময় রান্না, মানে আমরা 10টার সময় রান্না বসিয়েছিলাম, 11টার সময় রান্না। 1 ঘন্টা হয়ে গেছে, এবার খেতে বসবো। আর এটা হচ্ছে দাদার তরফ থেকে, দাদা পয়সা দিয়েছিল মাংস রান্না, আর আমি একটু রান্না করে দিচ্ছি। চলে এসছে একদম মাংস, খুব সুন্দর কালার হয়েছে। ওরা দুজন সিট পায়নি, টিকিট কাটেনি, এমনি ঢুকে আছে। টুয়া পেয়েছে, রিমা পায়নি। স্লিপার ক্লাসে জেনারেলের বাচ্চাগুলো যেমন উঠে পড়ে না, ওরকম স্লিপারে রিজার্ভেশনে সিট আছে, তা সত্ত্বেও জেনারেলের লোকগুলো উঠে স্লিপার ক্লাসে বসে। আর এই যে চলে এসছে আমাদের ভাই। টেস্ট করে বল কেমন লাগলো। আমার রান্না আমি টেস্ট করব। হ্যাঁ, তুই আগে টেস্ট করবি, তুই তো বলবি খাওয়া যাবে কি যাবে না। কেমন লাগছে? পুরো দোকানে তা তুই আর আমি যে মিলে রান্নাটা করলাম, তুই খাবি না? তোকে দেবও না, রান্নায় হেল্প করিস নি তোরা, যা। খাবারটা অসাধারণ টেস্ট হয়েছে, মানে এতক্ষণ যে আমরা অপেক্ষা করেছিলাম, দারুণ টেস্ট হয়েছে, দারুণ দারুণ। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে প্রায় 12টা 20। খাওয়া অনেকক্ষণ আগেই শেষ হয়েছে। খেয়ে ফেলেছি, সব পেট ধরে বসেছিলাম, পেট পুরো টাইট হয়ে গেছে। যাই হোক, তোমরা কমেন্ট করে জানিও আমাদের মতন এরকম হুট যদি কে করো রাত দুপুরে, কারোর কিছু বানাতে ইচ্ছে হলে এরকম বানিয়ে খাও। তো আমরা ভাই বোন একসাথে হলে খুব মজা করি এইভাবেই। সবাই সাবস্ক্রাইব, লাইক, ফলো অবশ্যই করো। আজকের মতো বাই বাই গাইস।